গরম বাড়লেই লোডশেডিং এর যন্ত্রণা, আর অন্যদিকে বাসা বাড়ি থেকে শুরু করে বড় বড় শিল্প কারখানায় গ্যাসের তীব্র সংকট এজন্য আমাদের প্রতিদিনের জীবনের চেনা দৃশ্য। অথচ বিগত বছরগুলোতে দেশে একের পর এক বড় বড় বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কাগজে কলমের চাহিদা থেকে অনেক বেশি দেখানো হয়েছে। কিন্তু এত এত বিদ্যুৎ কেন্দ্র গড়ে ওঠার পরও কেন বিদ্যুৎ ও গ্যাসের এই হাহাকার মেটানো গেল না? কেন হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করার পরও তীব্র গরমে মানুষকে ঘন্টার পর ঘন্টা অন্ধকারে থাকতে হয়, কিংবা নিরবিচ্ছিন্ন জ্বালানির অভাবে আমাদের কলকারখানাগুলোর চাকা বন্ধ হওয়ার উপক্রম হয়? এই বিপরীতের মূলে রয়েছে আমাদের জ্বালানি ও বিদ্যুৎ খাতের মারাত্মক নীতিগত ভুল, ভুল পরিকল্পনা এবং অপরিণামদর্শী কিছু চুক্তি। এই সংকটের মূল কারণ হলো টেকসই নিজস্ব জ্বালানি সম্পদ গড়ে তোলার বদলে আমদানি নির্ভরতার দিকে ঝোঁকা এবং বিদ্যুৎ খাতের বিতর্কিত চুক্তিগুলো। আমাদের নিজেদের দেশে গ্যাস অনুসন্ধানে জোর না দিয়ে আন্তর্জাতিক বাজার থেকে চড়া দামে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির উপর নির্ভর করা হয়েছে। ফলে বিশ্ববাজারে যখনই গ্যাসের দাম বেড়েছে কিংবা দেশের রিজার্ভ সংকটের কারণে ডলার দিয়ে এলএনজি কেনা সম্ভব হয়নি, তখনই দেশের গ্যাসের সরবরাহ এক ধাক্কায় ভেঙে পড়েছে। এর সাথে যুক্ত হয়েছে বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ নামক এক বিশাল বোঝা। চুক্তি অনুযায়ী বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনা হোক বা না হোক, কেন্দ্রগুলো সচল রাখার নাম করে সরকারকে বসিয়ে বসিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা পরিশোধ করতে হয়। ফলে কেন্দ্র থেকে বিদ্যুৎ না পাওয়া গেলেও জনগণের পকেটের টাকায় ও সরকারের বাজেটে এক বড় ধরনের আর্থিক চাপ তৈরি হয়েছে। এখন প্রশ্ন ওঠে, এই বড় জ্বালানি বিপদের পেছনে নীতি নির্ধারণী পর্যায়ে সরকারের বড় গলদগুলো ঠিক কোথায় ছিল? প্রথমত, নিজস্ব গ্যাস ও খনিজ সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও উদাসীনতা দেখানো হয়েছে। স্থলভাগ ও সমুদ্রসীমায় বিশাল গ্যাসের সম্ভাবনা থাকা সত্ত্বেও নতুন কূপ খনন না করে কেবল আমদানি নির্ভরতার পথ সহজ মনে করা হয়েছে। দ্বিতীয়ত, বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর সাথে অসামঞ্জস্যপূর্ণ এবং একপাক্ষিক চুক্তি করা হয়েছে, যা দেশের স্বার্থের চেয়ে নির্দিষ্ট কিছু গোষ্ঠীর আর্থিক সুবিধা নিশ্চিত করেছে। এছাড়া পরিবেশ বান্ধব ও সাশ্রয়ী পুনর্নবায়নযোগ্য শক্তি ও সৌর বিদ্যুতের মতো টেকসই উৎসগুলোতে দীর্ঘমেয়াদী এবং লক্ষ্য ভিত্তিক বড় কোনো বিনিয়োগ না করা সরকারের দূরদর্শিতার চরম অভাব প্রকাশ করে। তবে সামাজিক ও নাগরিক দৃষ্টিকোণ থেকে আমাদের নিজেদেরও কিছু দায়িত্বহীন আচরণ রয়েছে। আমাদের দেশে অপচয় রোধের ক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বড় অভাব দেখা যায়। বাসাবাড়িতে অহেতুক লাইট, ফ্যান বা এসি চালিয়ে রাখা কিংবা অনর্থক গ্যাসের চুলা জ্বালিয়ে রাখার মতো অভ্যাস বহু মানুষের মধ্যে রয়েছে। প্রাতিষ্ঠানিক পর্যায়ে অবৈধ বিদ্যুৎ ও গ্যাস সংযোগ নেওয়ার এক ধরনের প্রবণতা দেখা যায়, যা সামগ্রিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে মারাত্মক কৃত্রিম ঘাটতি ও ভারসাম্যহীনতা তৈরি করে। সিস্টেমে চুরি ও অপচয় বন্ধে নাগরিক হিসেবে সোচ্চার না হওয়া কিংবা সচেতনভাবে সম্পদ ব্যবহার না করার কারণে সংকট আরও ঘনীভূত হয়। জ্বালানি ও বিদ্যুৎ খাতের এই গভীর সংকট দূর করতে হলে অবিলম্বে আমদানি নির্ভরতার আত্মঘাতী নীতি থেকে বেরিয়ে আসতে হবে। সর্বাগ্রে দেশের স্থলভাগ ও সমুদ্র সীমায় নতুন গ্যাস কূপ খনন ও অনুসন্ধানে জাতীয় উদ্যোগ ও সর্বোচ্চ বাজেট নিশ্চিত করতে হবে। বিদ্যুৎ খাতের ক্যাপাসিটি চার্জ সংক্রান্ত অযৌক্তিক ও অন্যায্য চুক্তিগুলো পুনর্বিবেচনা ও সংস্কার করতে হবে, যেন বিদ্যুৎ না কিনে বসে বসে সাধারণ মানুষের রাজস্বের টাকা কাউকে দিতে না হয়। পাশাপাশি দেশের সামগ্রিক জ্বালানি কাঠামোতে সৌরবিদ্যুৎ সহ অন্যান্য নবায়নযোগ্য শক্তির অংশগ্রহণ অন্তত 20 থেকে 30% উন্নীত করার জন্য জাতীয় মহাপরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। জ্বালানি ও বিদ্যুৎ হলো যে কোনো আধুনিক অর্থনীতির মূল রক্তপ্রবাহ। এটি সচল না থাকলে যেমন শিল্প উৎপাদন থমকে যায়, তেমনি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। তাই সাময়িক জোড়াতালি বা আমদানির উপর ভরসা না করে নিজস্ব সম্পদ অনুসন্ধান এবং সৎ ব্যবস্থাপনার মাধ্যমে টেকসই জ্বালানি নিরাপত্তা গড়ে তোলাই এখন আমাদের একমাত্র স্থায়ী সমাধান।